নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পেয়েছেন যে আগের দিন বাজার কোথায় বন্ধ করেছে, সেটা হচ্ছে 24,699 মানে 700 এই জায়গাটার কাছাকাছি। আর লো হয়েছিল কোথায়, ঠিক এই সুইং লোটা যদি দেখেন সেটা হচ্ছে 24,688-87 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে কন্টিনিউশনের সঙ্গেই কিন্তু আছে। বাজার যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ে, সেক্ষেত্রে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে। বা গ্যাপ ডাউনও যদি দেখেন যে বাজার খুলেছে, সেক্ষেত্রে ফলো রাখবেন 24,620 এই জোনটা কিন্তু। কারণ এখানে যখন তখন বাজার আসতে পারে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। যদি দেখা যায় যে 620 কাছাকাছি চলে এসছে, আসার পর আর ব্রেক করছে না তলার দিকে, সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন। রিভার্সাল সাইন পেলে এখান থেকে একটা বাই পেতে পারেন এবং লম্বা কিন্তু মোমেন্টাম পেতে পারেন উপরের দিকের জন্য। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে ছোটখাটো খুলেছে, কিন্তু উপর দিকে এই যে সুইং হাইটা আছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,808-10 এই জায়গাটা, এইটা যদি ব্রেক না করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য শর্ট হবে উপরের দিকে। তখন সেক্ষেত্রে রিভার্সাল সাইন আপনাকে দেখতে হবে। যদি রিভার্সাল সাইন পেয়ে যান, সেক্ষেত্রে শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট কিন্তু এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 24,690, 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে মোমেন্টাম আছে কতটা। যদি মোমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে হোল্ড করুন। 624-20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। আর যদি দেখেন যে মোমেন্টাম ছাড়াই এই লেভেলটার কাছাকাছি গিয়ে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে এইটারও টার্গেট হবেই। এবং দেখতে হবে যে ফার্স্ট হাফের মধ্যে করছে নাকি সেকেন্ড হাফের মধ্যে করছে। যদি প্যাটার্ন ওয়াইজ তৈরি করে যদি তলার দিকে দেখেন যে সেকেন্ড হাফে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে টার্গেট এত দূর পর্যন্ত পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে সোমবার দিন কিন্তু নিফটির প্যাটার্ন অনুযায়ী কিন্তু একটা বড় মুভমেন্ট আপনারা পেতে চলেছেন। কিন্তু ব্যাংক নিফটিতে কিন্তু রেঞ্জ বাউন্ড ট্রিকি নয়েজ থাকার চান্স থাকবে। সুতরাং ব্যাংক নিফটি যদি রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মতন ট্রিকি নয়েজ যদি থাকে বা একটা রেঞ্জের মধ্যেই সীমিত হয়ে যায়, তাহলে কিন্তু নিফটিতেও খুব বড় মুভ আপনারা কিন্তু দেখতে পাবেন না। সেক্ষেত্রে ব্যাংক নিফটিতেও কিন্তু আপনারা যেরকম টাইপের ছোটখাটো রেঞ্জের মুভ দেখবেন, তো নিফটির ক্ষেত্রেও কিন্তু ছোট রেঞ্জ না হলেও মোটামুটি একটা ট্রেডেবল মুভ পাবেন। কিন্তু মনে রাখবেন যে ট্রিকি নয়েজ কিন্তু এখানেও থাকবে। সুতরাং বড় মুভমেন্ট কিন্তু পাবেন না। সোমবার দিন বাজার খোলার পর মুভমেন্ট কিরম হয়, প্রথম 5-10 মিনিট দেখার পরই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট কিরম টাইপের হতে চলেছে। যদি ব্যাংক নিফটি একটু সাথ দিয়ে দেয়, তাহলে কিন্তু নিফটি ফায়ার হয়ে যাবে। যেদিকেই যাবে না কেন, সেই দিকে কিন্তু উপরের দিকে বলুন বা তলার দিকে বলুন, কন্টিনিউ কিন্তু চলতেই থাকবে। আর যদি দেখা যায় যে ব্যাংক নিফটি একটা রেঞ্জের মধ্যেই সারাক্ষণ ট্রেড করছে, তাহলে কিন্তু নিফটির মধ্যে ট্রেন্ডিং টাইপের মুভ আপনারা দেখতে পাবেন না। নয়েজ থাকবে, মোটামুটি একটা টাইপ মুভ দেখতে পাবেন। সেটা যদি উপরের দিকে 24,800 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, তাহলেও পাবেন। আবার যদি তলার দিকে দেখেন যে 24,700 এই লেভেলটাকে ব্রেক করে চলছে, সেই ক্ষেত্রেও পাবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর 24,800 যদি ব্রেক না করে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে কিন্তু স্ক্যালপিং ট্রেড আপনারা পেয়ে যাচ্ছেন 24,680 এই লেভেলটার বা এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে মোমেন্টাম চেক করবেন। মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর মোমেন্টাম যদি না থাকে, তাহলে একবার এখানে স্কোয়ার আপ করে নেবেন। আর যদি প্যাটার্ন বানিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেটা দেখতে হবে ফার্স্ট হাফের মধ্যে করছে কিনা। ফার্স্ট হাফের মধ্যে ঘটলে এতটা পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেনি, যেটা হচ্ছে 24,622। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে মর্নিং এই, এবং 24,620, 22, 24 এইসব জায়গার কাছাকাছি এসছে, আর তলায় যাওয়ার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পান, এখান থেকে কিন্তু ট্রেড হবে। উপরের দিকে টার্গেট হচ্ছে ফার্স্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে 24,700 এই জোনটার কাছাকাছি পর্যন্ত, যেখানে বাজার শুক্রবার দিন বন্ধ করেছে। আর এইখানে এসে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটা হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 24,800 পর্যন্ত ফার্স্ট টার্গেট। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড হাফে কিন্তু আপনারা 24,850 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন, এই সুইং হাইগুলোর কাছাকাছি। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এত দূর চলে গেছে, তারপর এই লেভেলটাকে ব্রেক করে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে এই টার্গেটটা তো পাবেনই এবং এই গ্যাপটাকেও কিন্তু ফিল হতে দেখবেন। এবং বড় মুভমেন্ট কিন্তু আপনারা আবার পেতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপেই খুলে গেছে 24,800 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে, সেক্ষেত্রেও বড় মুভমেন্ট পাবেন। এবং সেক্ষেত্রে ধরে রাখবেন যে এই গ্যাপটা বাজার ফিল করবে এবং স্ট্রেট কিন্তু 25,000, 25,050 এবং 25,080 কাছাকাছি যে লাইভ হাইক আছে, এটাকেও টপকে দিয়ে নতুন লাইভ হাইও কিন্তু হতে পারে। যদি দেখা যায় যে মর্নিং এই গ্যাপ আপ তুলেছে এবং 24,800 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তলার দিকে বাজার পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উপরের দিকেই বাজার যাবে। আলটিমেট এই গ্যাপটাকেও ফিল হবে
এবং দেখবেন যে 25,000, 25,050, 25,060, 25,080 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট তো থাকবেই। আর এটা যদি দেখা যায় যে সেকেন্ড হাফের শুরুতেই এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে কিন্তু ধরে রাখবেন যে এখান থেকেও কিন্তু লম্বা মুভ আপনারা মোমেন্টামের সঙ্গে পেতে পারেন। সুতরাং দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবেন, বাজার কিভাবে খুলছে, ফ্ল্যাট খুলছে না গ্যাপ ডাউন খুলছে না গ্যাপ আপ খুলছে। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর উপরের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করেছে কিন্তু 24,800 আর ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন খুঁজে এখান থেকে শর্ট করার চেষ্টা করবেন এবং তলার দিকে টার্গেট কিন্তু 24,620, 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। এর তলাতেও যেতে পারে, সেটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। এবার যদি দেখা যায় যে উপরের দিকে গ্যাপ আপে খুলেছে, খোলার পর রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রেও শর্ট হবে। আবার যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, রিভার্সাল সাইন পান, সেক্ষেত্রেও শর্ট হবে। এবং এই জোনটা যতক্ষণ না ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাইজ অন সেলই কিন্তু থাকবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই জোনটাকে ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,622, যদি ব্রেক না করে তাহলে এখান থেকেও রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য কিন্তু ট্রেড হবে মর্নিং এই। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আসার পরে এই লেভেলটাকে ব্রেক করেছে, করে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রেও কিন্তু বাজারের মধ্যে শর্ট হবে। এবং মর্নিং সেশনেই যদি এই ঘটনাটা দেখা যায়, তাহলে কিন্তু টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 24,390 থেকে 400 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু আপনারা দেখবেন। সুতরাং খেয়াল রাখবেন কোথায় বাজার খুলছে আর কি রকম প্লে হচ্ছে। যদি ফ্ল্যাট খুলেও তলার দিকে পড়ে, স্ক্যালপিং ট্রেড আপনারা এত দূর পার করবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে এখান থেকে দেখবেন যে এই লেভেলটাকে হোল্ড করছে কিনা, যদি হোল্ড করে নেয় তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড করবেন। আবার যদি হোল্ড না করে, এই লেভেলটাকে ব্রেক করে যদি রিট্রেস করে, তাহলে কিন্তু আবার এই লেভেলটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা লম্বা কিন্তু একটা মুভমেন্ট পেতে পারেন। এবং 24,382, 400 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু তলার দিকে আসতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট কিন্তু আপনারা 24,800 এই জায়গাটার কাছাকাছি পাবেন। এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড হাফে কিন্তু দেখতে পারেন আপনারা 24,850, 900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 24,800 এই লেভেলটার উপরে কন্টিনিউ কাস্টম করছে, সেক্ষেত্রে জানবেন যে উপরের দিকে কিন্তু এই গ্যাপটাকে ফিল হবে। এবং ফিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 25,000-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট আসবে। 25,000টা ব্রেক করে যাবে বা প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে, সেক্ষেত্রে 25,050 পর্যন্ত টার্গেট পাবেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি চলে এসেছে এবং সেকেন্ড হাফের শুরুতেই পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে লাইভ হাই আবারও দেখতে পারেন। আর যদি মোমেন্টামের সঙ্গে চলে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু প্লে করবেন, সেক্ষেত্রে 25,075, 80 যে নতুন হাইটা আছে, সেই হাইটা হয়তো পেরোবে না, সেক্ষেত্রে কাছাকাছি পর্যন্ত যেতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।